কিছুদিন আগে এখানে রেল লাইনে একটা মেয়ে সুইসাইড করেছে। সে বিগত অনেকদিন আগেই মারা গেছে এখানে। যখন জানলার পিছনে কেউ নেই তাহলে জানলা নক করছে কে? আর কেই বা ফলো করছে আমাকে? আর আপনি এগুলো জানলেন কি করে? কারণ কি, আমি যে মেয়েটার কথা আপনাকে বললাম তার নামই জোনাকি। কি করতে যাচ্ছিলে তুমি? আরেকটু হলে কি হতো বলো তো? আপনি কে বলুন তো? হ্যাঁ, আমি কি করতে চাইছিলাম? আপনার সমস্যা কি? সমস্যা বলেই তো আসলাম, না হলে কি আসতাম? আজব মাইরি, আমি কি করতে যাচ্ছি না যাচ্ছি, আপনার সমস্যা কোথায়? আপনি জানতো আমি হাত জোর করছি, আমাকে আমার কাজ করতে দিন, আমার ভালো লাগছে না। আপনি কে বলুন তো? কেন বাঁচালেন আমাকে এইভাবে? আমি জোনাকি, কেন বাঁচালাম সেটা ঠিক সময় বুঝতে পারবে। তার আগে বলো, তুমি এভাবে ঝাঁপ দিতে যাচ্ছিলে কেন? শহরে নতুন, ঠিকমতো জায়গাও চিনি না, আর চাকরির সূত্রে এখানে আমার আসা। অনেক ইন্টারভিউ দিয়েছি, কি চাকরি করতেও পাইনি। আর তাই আর তার জন্যই তুমি এভাবে ঝাঁপ দিতে যাচ্ছিলে, তাই তো? হুম, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? আমি এখানেই থাকি, আশেপাশে। আচ্ছা, কে বলেছে? হয়তো এটাও হতে পারে যে তোমার জন্য ভালো কোনো চাকরি অপেক্ষা করছে। হতেও পারে, আবার নাও হতে পারে। হবে, সব ঠিক হবে। একটু সময় লাগবে, কিন্তু সব ঠিক হবে। এখন যাও, বাড়ি যাও। সকাল থেকে তো কিছু খেয়ে আসোনি, বাড়ি চলে যাও। আমি সকাল দিয়ে খাইনি, আপনি কি করে জানলে? আমি সব জানি অভি। আপনি আমার নামও জানেন? বললাম না, আমি সব জানি। এখন যাও, বাড়ি চলে যাও।
ধন্যবাদ এই বিহার জীবনটা বাঁচানোর জন্য। ঠিক আছে, তাহলে কাল আসবো আমি। ও সরি 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 সরি। মাসি আর চা দিও তো। নাও। হ্যালো। কিরে, কি খবর? চলছে। শরীর ঠিক আছে? সবই ঠিক আছে। ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া কর। Okay. কেমন? বাই, বাই। টেক কেয়ার। কি হলো, আপনি এখানে একা এত রাতে কি করছেন? না মানে এখান দিয়ে যাচ্ছিলাম আমি আর কি। যাচ্ছিলেন মানে? এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? কিছুদিন আগে এখানে রেল লাইনে একটা মেয়ে সুইসাইড করেছে। না সেসব তো দাদা জানি না, আমি এখানে নতুন এসেছি আর কি, এখান দিয়ে যাচ্ছিলাম আমি। আপনি কি করতে যাচ্ছেন এখান থেকে এত রাতে একা, কোনো দরকার ছাড়া এরকম এই একটা নির্জন জায়গাতে? না অ্যাকচুয়ালি আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম। কার সাথে জানতে পারি যদি আপনার অসুবিধা না থাকে? জোনাকির সাথে দেখা করতে। নামটা আরেকবার বলুন প্লিজ। জোনাকি, আপনি চেনেন ওকে? আমি চিনি বলতে এই রাস্তা থেকে যাতায়াত করে নিত্য যারা প্রত্যেকেই চেনে। কারণ কি, আমি যে মেয়েটার কথা আপনাকে বললাম তার নামই জোনাকি। আপনার নিশ্চয়ই কথাটা ভুল হচ্ছে। সে বিগত অনেক দিন আগেই মারা গেছে এখানে। দাদা আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে, কারণ ওর সাথে আমি রোজ দেখা করছি আর আপনি বলছেন ও মারা গেছে। দাদা আমি এখানে ডেলি যাতায়াত করি, আমার ভুল হতেই পারে না। মেয়েটা অত্যন্ত আমার সামনে ও মারা গেছে, আমার নিজে ওর নিথর দেহ দেখেছি, আমি ভুল করতে পারি না। আপনি না মশাই মনে হয় কি মানে কিছু খেয়েছেন নাকি, শুকনো পাতা খান আপনি? ভুল হচ্ছে কোথাও স্যার, আমি আপনাকে সাহায্য করছি। আর এখানে রাস্তাঘাটে নিত্য তারা প্রত্যেকে এই রাস্তাটা যতটা পারে অ্যাভয়েড করে চলে। এখানে এমনিতেই প্রচুর লোকে আসে এবং খুব ভয়ে চলে তারা।
আমি এখান থেকে আজকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে আমি যাচ্ছি আমার এমার্জেন্সির জন্য একটা, নয়তো আমি যেতাম না। দাদা একটা কথা বলবো, আপনি বলুন। তো বললেন, এবার আমি বলি। হ্যাঁ বলুন। আমার মনে হয় আপনি শুকনো পাতা খান। আরে দাদা আপনি কি বলছেন? আমি আজব মানুষ আপনি, আমি রোজ ওর সাথে দেখা আচ্ছা, করি আপনি কোথায় দেখা করেন দাঁড়ান? স্টেশনে। স্টেশনে? হ্যাঁ, আমি নিজে বলছি ওরা মারা গেছে, আপনি যদি বিশ্বাস নয় আপনি বিগত কয়েকদিন আগে নিউজ পেপার দেখুন। দাদা আমার নিউজ পেপার পড়ার টাইম নেই আমার দাদা। আমার মনে হচ্ছে আপনি কিছু খেয়েছেন, আপনি সরুন, আমাকে যেতে দিন, আমার সাথে দেখা করতে হবে, ওর দেরি হয়ে যাচ্ছে। আপনি জেন না, ওখানে আমি বলছি ওটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি এটা ভাবছেন আপনাকে কোনো ভূত দেখা দিচ্ছে, ওটা আস্তপেও মানুষ নয়। ধুর মশাই, যাচ্ছি প্রেম করতে, ভূত দেখা দিচ্ছে আপনি মানে? প্রেমে অন্ধ হয়ে গেছেন মশাই। আমি বলছি তো এখানে নিত্য আপনি যা ভাল লাগে তাই করুন। আমি আপনাকে সতর্ক করা দরকার, সাধারণ জনগণ হিসেবে আমি করছি। আপনি না গেলে যান, জাহান নামে যান। আমার কিছু করার আজব নেই। পাবলিক আসে। আপনি আমাকে আজব যান, বুঝবেন। আজব লোক মাইরি, যাচ্ছি এই আছে ওই আছে, মানে এই দিনেও এসে ওনার ভূত প্রেত এই ওই গায়ের ওপর চলে যাও, আমার মাথা সব খিচিয়ে দিচ্ছে আজকে আমার। সাইকেল যাচ্ছে তাও চুপ করছে। হ্যাঁ ভাই বল। কিরে কোথায় আছিস? এই একটু আছি আশেপাশে, জায়গাটা একটু ঘুরে দেখছিলাম আর। কেন? তা আয় তাড়াতাড়ি, কত রাত হয়েছে, সময় দেখেছিস? আমি বেরোলাম 7টা, এখানে 11টা বাজলো কখন? আমার শরীর হচ্ছে খারাপ করছে আজকে, বাড়ি চলে যাবো। অটোও নেই এখানে, একটা 8টার থেকেই যাবে। কেমন আছো? হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম। কালকে আমাদের দেখা হলো, আজকে বলছো কেমন আছি? ভালোই আছি। সে তো দেখা হলোই। অভি, বেঁচে থাকা খুব সুন্দর, তাই না?
একটা কথা বলো, কালকের মতো ভুল আর কখনো করবে না? আই স্যার না। জানো তো, বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্ত না অনেক সুন্দর। বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্ত অনেক মূল্যবান অভি, সেটাকে এভাবে শেষ করে দিও না। অনেক মানুষ আছে যারা বাঁচতে চায়, কিন্তু ভগবান তাদের সেই কপালটুকুও দেয় না। তোমার এখনো অনেক কিছু করার বাকি আছে অভি, এভাবে নিজের জীবনটা শেষ করো না। তোমার দিদি আছে, বাবা মা আছে, কখনো তাদের কথা ভেবে দেখেছো? সত্যি কথা বলুন তো, আপনি আমার সম্বন্ধে এত কিছু কি করে জানেন? সেসব ছাড়ো। কি ভাবছো তুমি? এক মিনিট। অ্যাকচুয়ালি আপনার এটা অভি, দেখো আমি এসেছি। অভি, অভি। অভি চোখ খোলো, আমি এসেছি। মানে আমি চাকরি পেয়েছি? Thank God. না, আজকে খবরটা জোনাকিকে দিতে হবে। আজ সন্ধ্যাবেলায় যাব। চাকরি চাকরি চাকরি, यस यस यस। पैसा है तो बड़ी 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 बातें। আমার একটা কোয়েশ্চেন আছে, এই সবসময় সাদা শাড়ি পরে থাকো কেন তুমি?
বসো। বলো। আমি যদি না থাকি নিজেকে একা সামলাতে পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু হঠাৎ এই কথা কেন? কারণ আমার তো তোমার সাথে সবসময় থাকার মতো ভাগ্য নেই। কেন? আপনি মানে জোনাকিন চাকরি পেয়ে গেছে, তুই বলছো ভাগ্য নেই, মানে কারণ দেখতে। আমি যদি অতটাই লাকি হতাম তাহলে তো ছাড়ো। সত্যি কথা বলতে তখন ওর কোনো কথাই আমার মাথায় ঢুকছিল না। ঠিক আছে, আমি আসি, বাই। তখন আমার সাথে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারছিলাম না। কেন বা চলে যাচ্ছে ও? জোনাকি, তুমি ভালো থাকো অভি, আমি চললাম। কোথায় যাচ্ছ? ওর মুখটা দেখে মনে হচ্ছিল যে এই হাসি আমাকে কিছু বলতে চায়, কিন্তু চাইলেও বলতে পারছে না। আর তখনই নিমেষেই জানি চলে গেছো তুমি বহু দূরে, যদি যাওয়ারই ছিল তবে কেন আশা জাগালে, নিজেকে সামলে আমি রয়েছি একা, মনে মনে বলে যাচ্ছি ভুলে থাকতে পারবো একা, তাই পারছি না ভুলে থাকতে তোমাকে, পারছি না ভুলে থাকতে তোমাকে, জানি চলে গেছো তুমি বহু দূরে, যদি যাওয়ারই ছিল তবে কেন মায়ায় জড়ালে, নিজেকে সামলে আমি আধার প্রিয় এখন, হয়তো ভুলে গেছো খুব রয়েছো ভালো, তাই পারছি না ভুলে থাকতে তোমাকে, পারছি না
এই গল্পটা বড়ই অদ্ভুত, তাই না? কিছু মানুষ আমাদের জীবনে কেন আসে আর কখন যায়, আমরা নিজেরাও সেটা বুঝতে পারি না। আমরা ভাবি জীবন মানেই বড় স্বপ্ন, বড় সাফল্য, কিন্তু বাঁচার আসল কারণগুলো খুব সাধারণ। কারোর মুখে তোমার জন্য একটুখানি হাসি, আর যদি একদিন সব কারণ ফুরিয়ে যায়, তাহলে একটা কারণ নিজের জন্য বানিও। জীবন নয় কোনো শেষ অধ্যায়, শুধু মাঝের একটা পৃষ্ঠা যেখানে গল্প লেখা বাকি। তবে কেন আমার জীবনে আলো করতে তুমি আসলে জোনাকি?